ভদ্রলোক আমার কাছে গিয়েছিল, আমার কাছে গিয়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দাবি করেছিল, বলেছিল যে যদি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আমাকে করা হয় তাহলে আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করব। আমরা তখন পার্টি জোট করেছিল, আমরা সমর্থন করে তাদেরকে জিতিয়েছি এখানে, ঠিক আছে, আমাদের এই জিপি থেকে। কিন্তু যেটা বলেছে এক হিসেবে খারাপ বলি নে, কেন অতীত দেখেছি অনেক পঞ্চায়েত ওদের দল বদল করেছে, ঠিক আছে। এবার আপনারা হয়তো বলবেন আমাদের সংখ্যাটা কম, কেন আমাদের পার্টির যখন প্রথম একজন পার্টির মেম্বারশিপ পায় সে জনগণের স্বার্থে কাজ করে নিঃস্বার্থে, এমন খারাপের থেকে এড়িয়ে থেকে মানুষের স্বার্থে কাজ করার জন্য তাকে শপথ নিতে, তার পাশে পার্টি মেম্বার হয়। পার্টি মেম্বার থেকে দেখা যায় তার নথিবে থাকলে শাখা সম্পাদক হয়, বা এরিয়া কমিটির মেম্বার হয়, সেটা মেয়ে থাকলে রাজ্য সম্পাদক পর্যন্ত হয়, সেটা পার্টির এর ভিতরে। কিন্তু আপনারা যে প্রশ্ন করেন নিশ্চয়ই তাদের ভিতরে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, না হলে সে বলবে কেন সে ভাইয়া কেন। কিন্তু সে কোশ্চেন আমি যেটা বলতে পারি, আপনি আমার প্রশ্ন করুন কৃষক কেন পাচ্ছে না, বা ক্ষেত মজুরা যারা তারা পাচ্ছে না, সেই বিষয়ে প্রশ্ন করলে আমার মনে বলে ভালো হবে। বর্তমানে রাজ্য সরকার তারা তো কৃষক এবং ক্ষেত মজুরদের জন্য যথেষ্ট পলিসি করেছেন, এবং সেই পলিসিতে তারা সাকসেস, কন্যাশ্রী, যুবশ্রী, বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে সেই রাজ্যের মানুষের। সেই জন্যে আপনাদেরকে শূন্য করে দিয়েছে বিধানসভায়, বাম কংগ্রেস শূন্য, একমাত্র আইএসএফের সংযুক্ত মোর্চার বিধায়ক নওশাদ সিদ্দিকী ছিল। সেই জন্যে আপনাকে আমি এই প্রশ্নটা করলাম, কি বলবেন এই প্রসঙ্গে? দেখুন, বামপন্থীরা প্রথম যখন ৭৭ সালের আগে আসে তখনও আমাদের শূন্য ছিল, কিন্তু মানুষ হলো শেষ কথা বলে, মানসিক দাবি দাবায় মানসিক থাকতে হবে, তারপর মানুষ গণে, সেটা হলো বামপন্থীরা আছে। আপনি এখান কেন, ভারতবর্ষের বড় দল হলো কংগ্রেস, বিজেপি, তারপরে কিন্তু সিপিএম। এই যে মিডিয়ারা, সোশ্যাল মিডিয়া, কিছু পেট্রো মিডিয়া আছে, কালকে দেখবেন সামনাটে স্টেটমেন্ট দিয়েছে যে ওরা শুধু মুদি কী হচ্ছে বাংলাদেশ সেই নিয়ে ব্যস্ত, বা আপনি যে বলেন সংযুক্ত মতা, দেখুন তারা বলে না, কারণ আপনি লোকসভা ভোটে দেখেছেন ওরা আমাদের সিনিয়র সদ্য বিমান বসুর বিরুদ্ধে নানান রকম কথা বলে, তার সত্ত্বেও আমরা ফের হারাই জোটকে, সেটা পার্টি উত্তর দেবে। কিন্তু আমার বিষয় আপনি যে বিষয়টা করলেন যে তেমন শূন্য, দেখুন বামপন্থীরা শূন্য হয়, শূন্য হয় কখন, যখন মানুষ লুটপাট করে, কিন্তু বামপন্থীরা মন থেকে কোনো শূন্য হয় না। আপনি দেখুন সমবায় সমিতি ভোট হয়েছে, আপনার দেগঙ্গাতে আইএসএফ লড়ে, আইএসএফ একটাও দিতে পেরেছে আপনি বলুন? বিনা প্রতিদ্বন্দ্বী দেখেছেন টিএমজি ক্ষমতায় থাকতে টিএমজি বিজেপি কেন্দ্রে দিতে পারে না। আপনি হলদিয়ায় যান, ওদিকে আরও কয়েক জায়গায় কত শয় শিক্ষিত মানুষ, কৃষক, ক্ষেতমজুর, তারা যখন সুযোগ পায় বামপন্থী সামনে কিছু বেড়ে যায় না, কিছু কোশ্চেন এসে যায়, সেটা পার্টির নেতৃত্ব জানে, সে বিষয়টা আমার উত্তর দেবো না। কিন্তু আপনি যেটা শূন্যর বিষয় বললেন, বামপন্থীরা আপনি বিভিন্ন রাজ্যে যান, এই দিল্লি আপনি বলুন তো কোটা রাজনীতি দল থেকে কেন্দ্রে দিতে পেরেছে? বিজেপি ক্ষমতা আছে বলে তাদের আছে বলে দিতে পেরেছে, আরডিএস, কংগ্রেস, কিন্তু আমরা বামপন্থীরাও দিয়েছি। কালকে রায় আছে, সেখানকার জনগণ যেটা সেটা আমরা মাথা পেতে দেবো। আপনি বিভিন্ন রাজ্যের বলুন, সব রাজ্যে আমাদের এই যে আপনার ছত্তিশগড় ভোট হলো, সেখানে আছে, উড়িষ্যা ভোট হলো, আমাদের 2 না 3টে এমএলএ আছে সব রাজ্যে। কিন্তু এ রাজ্যে হলো না কেন? বহুদিন আমাদের একটা মানুষকে আমরা বোঝাতে পারিনি যে কৃষি আমাদের, যে তৎকালীন সরকার, যে এখন যে সরকার তৎকালীন বিরোধী দল, তখন মানুষকে ভুল বুঝিয়েছিল, বিজেপি পিছন থেকে সাপোর্ট দিয়ে, আর অনেক ছোট ছোট দল তাদেরকে সাপোর্ট দিয়ে আমাদেরকে ভুল বুঝিয়ে মানুষ যে কবরস্থানে চলেছে। কিন্তু এখনকার মানুষ আজ বুঝতেই পারছে। আপনি ছোটো একটা আপনার বলে দেই, এই 1-2 দিনের খবর, আপনি দেউব পাচামি বলছে, সেখানে গেলে আপনি খবরটা পাবেন যে কি হচ্ছে। ভুল বার্তা দিয়ে, প্রতিশ্রুতি দিয়ে 1000 জায়গায় 2000 টাকা ভাড়া। আর যেটা বলেন কন্যাশ্রী, দেখুন কন্যাশ্রী, রূপশ্রী, সাইকেল আমাদের সময় ছিল, জানি না এই সাইকেল না, সাইকেল নেই, এই যে অনেকেই যে সরকারি সাইকেল দিয়েছে, ও সাইকেল কিন্তু আমাদের সময় পাস করা। আপনি যদি চাইলে আমার এতে আমাদের আছে আমি দিতে পারি। কিন্তু এখন যেটা আপনি বলছেন, দেখেন ধর্মমেরুকরণ এখন হলো, পলিটিক্সটা ধর্মমেরুকরণ আছে, সেই জন্য মানুষ সেটা খাবি। আর এই যে লোভ, আমরা তার প্রতিশ্রুতি ডবল দিতে পারি না, যে তোমার একটা চাকরি 2টো চাকরি, সেটা কোনো দিন না। আমরা যেটা বলি কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, সেইটা আমরা বলতে পারি। এই যে সামনে 26-এ আবার বিধানসভা ভোট আসছে, এই বিধানসভা ভোট, আপনি দিল্লির কথাও বললেন, দিল্লিতে আপনারা কেমন রেজাল্ট করবেন? দিল্লিতে 71 সিট বেরোতে পারবে? আপনার কি ধারণা, কতটা খবর রাখেন আপনি? আর 26-এ আপনাদের রেজাল্ট কেমন হবে? দেখুন 26-এর প্রশ্ন, 26 জারি, সেটা পার্টির রণকৌশল ঠিক হবে। যেরকম আমি এই প্রশ্ন ধরে তারপর প্রশ্ন যাচ্ছি, আমাদের ধরুন শাখা সম্মেলন হলো, এরিয়া কমিটি সম্মেলন হলো, তার বাইরে জেলা সম্মেলন হলো, জেলা সম্মেলন শেষ সব জায়গায়। এইবার
কালকে দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় রাজ্য লাস্ট বসলো রাজ্য সম্মেলন উপলক্ষে রাজ্য সম্মেলন শেষে এবার অল ইন্ডিয়া কনফারেন্স, তারপর আমাদের নেতৃত্ব ডিসাইড হবে। তার ফাঁকে আমাদের করণীয় কি? এপ্রিল মাসে আমাদের ব্রিগেড আছে 20 তারিখ, আপনারা দেখেছেন। সেই বিষয়ে প্রস্তুতি প্লাস মানুষ এই যে কৃষক এত যে দাম পেল না, তার জন্য কিন্তু গ্রামাঞ্চল থেকে মানুষের সুখ নেই। সেই বিষয়ে আমাদের চিন্তাভাবনা আছে যাতে কৃষকরা ন্যায্য মূল্য পায়, বা কৃষক যদি না পায় সেই মালটা কী রেখে সেফটি রেখে তারা যাতে বাঁচতে পারে, তারা বাঁচতে সবাই বাঁচবে। এই বিষয়ে আমাদের এখন পরিকল্পনা আছে। 26 এখন অনেক দেরি আছে, সেটা পার্টি যেটা গাইডলাইন দেবে সেটা হবে। এই যে দিল্লিতে বললেন আপনারা প্রার্থী দিয়েছেন, হ্যাঁ, দিল্লি আমি ওটা 2টো না 3টে কেন্দ্রে দেখেছি। আশা করি আমাদের মানুষ যেটা বলেছি প্রথম, বামপন্থীরা ক্ষমতা আসার জন্য লড়াই করে না, মানুষ যেটা ডিসাইড দেবে সেটা আমরা মাথা পেতে নেবো। যারা জিতবে তারা মানুষের সাথে কাজ করবে। আপনি বিভিন্ন রাজ্যে দেখবেন 2টো 3টে 4টে 5টা 6টা 7টা করে আমাদের এমএলএ এমপি আছে সব জায়গায়। তো বামপন্থীরা তো এই পশ্চিমবাংলা 34 বছর শাসন করেছেন। এই পশ্চিমবাংলারই মানুষ, আপনি মানুষের কথাই বলছেন, মানুষই তো পশ্চিমবাংলা আপনাদের শূন্য করতেছে। আবার যদি মানুষ চায় আপনারা আবার ভালো রেজাল্ট করতে পারবেন কিংবা ঘুরে দাঁড়াতে পারবেন। সেই ঘুরে দাঁড়ানোর রসদটা আপনারা বর্তমানে কতটা পাচ্ছেন কিংবা মানুষ কতটা আপনাদেরকে জোগাচ্ছে যে আমরা আছি আপনাদের সঙ্গে, এই প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আমি প্রথমেই বলেছি তো, শূন্য বামপন্থীরা পালেও অন্য দল দেখবেন শূন্য পালে তাদের ক্যাটাকম্বল গুটিয়ে চলে যায়। একমাত্র বামপন্থীরা জনগণের পাশে থাকে। 26-এও ভালো হবে এমন আমাদের নিঃস্বার্থে, সেটা এখন অনেক দেরি বলা যাবে, সেটা মানুষ যেটা ডিসাইড করবে। ওই বললাম, বহু দল আসবে, বহু প্রতিশ্রুতিতে, বহু এখানে, কিন্তু মানুষের স্বার্থের জন্য কাজ করা লোক পাওয়া যাবে না। 1টা 2টো হয়তো এমএলএ এমপি তারা পাবে, কিন্তু এই কিছুক্ষণের জন্যে, 5 বছর পরে গিয়ে দেখবেন তাদের পাওয়া যাবে না। কিন্তু বামপন্থীর একজন কর্মী থাকলেও সেই থেকে বিপুল আকারে বাড়বে, 1 থেকে আপনার 294 হতে পারে। সেটা জনগণ ডিসাইড করে, সেটা জনগণ যা ডিসাইড দেবে এটাই আমরা বামপন্থীরা জনগণের উপরে বাড়াপন, জনগণ যেটা ডিসাইড দেয় আমরা সেইটা নিয়ে আমরা মানুষের কথা বলি। আমরা নিজের স্বার্থে না, মানুষের স্বার্থে। এইটা কি নাম? আমার নাম আলাবাক্স মোল্লা, আমি ভাঙর 2 এরিয়া কমিটির সদস্য।